কনফিডেন্ট তো শোনেন, যখন কেউ নামে তো কনফিডেন্ট। এখানে যেটা হচ্ছে এখনও তো কোনো প্যানেল কেউ ডিক্লেয়ার করেনি ইন্ডিভিজুয়াল, অ্যাটলিস্ট আমি জানি কোনো প্যানেলের মধ্যে এখনও নাই, কেউ প্যানেল হয়নি। তো সবাই সবাই ইন্ডিভিজুয়ালি তুলেছে, হয়তো ইন্ডিভিজুয়ালি। তারপর যা যে কয়জন 30-র উপরে তুলেছে যা শুনলাম, সেটার পরে যা জমা দেয় তাদের মধ্যে ফাইট করতে হবে। যদি কিছু ভালো করে থাকি তাহলে ফেরত আসবো, বুঝছেন। আপনি অনেক মানে পুরনো সংগঠক, লাস্ট বোর্ডে কাজ করেছেন দীর্ঘ সময়, আম্পায়ারিং থেকে মিডিয়া ডিপার্টমেন্ট সব জায়গাতে আসলে বেস্ট কাজটা করেছেন। আপনার এই কাজের প্রেক্ষিতে আপনি কতটা কনফিডেন্ট যে আসলে যদি ইন্ডিভিজুয়াল ভোট হয় সেক্ষেত্রে আপনি? আমি তো মনে করি কাউন্সিলররা ওইটার মূল্যায়ন যদি করে তাহলে আমি কনফিডেন্ট। হ্যাঁ, তো সেটা তো এখন বাংলাদেশে তো সবসময় এটার উপর বিচার করা হয় না। সো দেখা যাক, যদি উপর আল্লাহ তাআলা চাই ডেফিনেটলি আবার ফেরত আসবো। আপনি তো বললেন যে আসলে কোনো প্যানেলের মধ্যে এখন পর্যন্ত প্যানেল ঘোষণা হয় নাই বা নাই, আপনি কোনো ধরনের চাপ আছে কি কোনো দিক থেকে? না না না, কোনো চাপ নেই। এই জন্যই তো দেখেন এতজন তুলেছে ইয়েতে। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমার জানা মতে কোনো প্যানেল ডিক্লেয়ার হয়নি। হ্যাঁ, হয়তো ছোট 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 গ্রুপে সবাই মুভ করছে, সেটা তো হবেই। সেরকম কি আপনার সাথে কারো ওইরকম কি? না না, আমাদের ডেফিনেটলি, আমাদের তো ছোট বড় সবারই ক্লাবের আমাদের কলিগরা আছে। তো এটার এখন নেক্সট কালকের থেকে জমা দেওয়ার পরের থেকে প্ল্যানিং করব কিভাবে আমরা উইল গো ফরওয়ার্ড। সেটা একটা বিষয় আছে যে বুলবুল ভাই এবং তামিম দুইটা একটা আমরা মোটা দাগে দেখেছি যে একটা দুইটা প্যানেল মুভ করছিল। আবার কালকে থেকে আমরা শুনতে পাচ্ছি যে দুইটা গ্রুপ একসাথে হয়ে নেগোসিয়েশনের মাধ্যমে একটা ইয়ে করা, এই প্রক্রিয়াটা কি কোনো রকম জানাচ্ছে যে? না না, এটা আমার জানা মতে এখনও নাই। সেটা হচ্ছে যেটা আপনারা বলছেন সমঝোতার ইয়ে। যাই হোক, বুলবুল ভাই তো আসছে, উনি আসতেছে ডিস্ট্রিক্টের থেকে, আর তামিম ইলেকশন করবে ক্লাব কোর্টে। দুইটা টোটালি সেপারেট। আর যেটা হচ্ছে যে পরে যখন বোর্ড 25 জন সিলেক্ট হয়ে যাবে তখন তো আরেকটা ইলেকশন। সো এখন আমার পার্সোনালি মতামত যে আমরা আগে ডিরেক্টর হইনি, পরেরটা পরে উই শুড থিংক। জি ভাই, আপনি বলছিলেন যে শুরুতেই আপনি যখন কাউন্সিলর পদ হারিয়েছিলেন, বিসিবিতে অনেক বেশি নোংরামি হচ্ছে, যা আপনার 40 বছরের ক্যারিয়ারে কখনো আপনি দেখেন নাই। এখন তো আপনি কাউন্সিলর পদ ফিরে পেয়েছেন, এখন পর্যন্ত কি নোংরামিটা হচ্ছে কিনা শেষ হয়েছে? না না, এখন তো দেখেন তখন একটা সিচুয়েশন ছিল যেটা আমরা সবচেয়ে ভালো জিনিস হয়েছে যে আমাদের কনস্টিটিউশনটা আপহোল্ড হয়েছে, তাই না? মানে দেখেন যে কনস্টিটিউশন অনুযায়ী এই ক্লাবগুলি এখন তাদের ভোটাধিকারটা ফেরত পেয়েছে। সো এইটাই হচ্ছে গুড নিউজ। আর আমি চিন্তা করতে চাই না, পার্সোনালি চিন্তা করতে চাই না যে নোংরামি বা অন্য কিছু আছে। আমরা ফেয়ারলি ইলেকশন করে যে যার ক্যাপাবিলিটি অনুযায়ী যদি আমরা আসতে পারি তারা আসবে। আমরা যদি কিছু কন্ট্রিবিউশন, যেই ক্রিকেটের জন্য কন্ট্রিবিউশন করেছে বা করছে, তাদের আসা উচিত ফর বাংলাদেশ ক্রিকেট। মানে আপনি যে আম্পায়ার্স কমিটিতে কাজ করেছেন, মানে গত কয়েকটা বছরে অনেক মানে হাইলাইটেড ছিল এবং সবাই গুরু হয়ে বলেছেন, তাইমরাও বলেছেন, মানে আপনি কেউ বলেছে কাজের মূল্যায়ন করা হলে আপনি থাকবেন। তো কাজ যেটি করেছেন মানে ওটাকে আপনি কিভাবে দেখেন? মানে এখন শোনেন, ব্যাপারটা হচ্ছে আমাকে যখন ডিরেক্টর বানিয়েছে এটা কাজ করার জন্যেই, কিন্তু এটা আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করিনি। আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পালন করেছে। অনেকে যদি দায়িত্ব পালন না করে থাকে সেটা তার ব্যাপার। তো আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সর্বাত্ম আমার এবিলিটি দিয়ে চেষ্টা করেছি। এখন আপনারা হচ্ছে জাজ যে এটা আমি কতটুকু করতে পেরেছি।